এই তো সেদিন মাত্র বীজগুলো ফালাইছি আর মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন সব বীজ থেকে কিন্তু চারা জ্বালিয়ে গেছে। তো আমি কিন্তু কিছুদিন এখানে আসতে পারি, আসলে কিছুদিন আমি একটু অসুস্থ ছিলাম, তাই আমার এখানে আর আসা হয় নাই। তো ভাবলাম যে আজকে একটু ঘুরে দেখে আসি আর আমার বন্ধুদেরকেও দেখাই যারা সবসময় আমার পাশে থাকে। তো এগুলো কিন্তু মূলো গাছ, আর এই মূলা গাছটি দেখুন কত বড় হয়ে গেছে, আর সাথে কিন্তু পালং শাক গাছ, আর পালং শাকের সাথে কিন্তু আছে এখানে ড্যাঙ্গার সাথে আছে কিন্তু লাল শাক, মানে প্রতিটা গাছই কিন্তু জ্বালায় গেছে। আর মাশাআল্লাহ দেখুন বোঝাই যাচ্ছে কতটা বড় হয়ে গেছে। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি পছন্দের আমার সবজিটা, এটা হচ্ছে ধনিয়া পাতা, মানে বীজগুলো সেই দিন ফালাইছে। মাশাআল্লাহ দেখুন ধনিয়া পাতা গাছ কত সুন্দর করে হয়ে গেছে। আর এখানেও নাকি লাল শাক ফালানো হয়েছে, আর এগুলা কিন্তু মাত্র চারা, মানে মাত্র বের হয়েছে, কিছুদিনের মধ্যে এগুলো কিন্তু বড় হয়ে যাবে। আর এগুলো বড় হতে হতে ওইগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। আর এগুলো কিন্তু ছিল টমেটো চারা, আর এগুলো ছিল লাম্বা বাগুন। এই খোলামেলা পরিবেশে হাঁটতেও কিন্তু ভালো লাগে, এগুলো দেখতেও ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন, আর আমার পাশে থাকবেন যেন আরো আমি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি, এই গ্রামীণ জীবনের, এই গ্রামের ভিডিও। আর অনেকদিন পর কিন্তু আমার এই ক্ষেতের মধ্যে এসে আমার মনটা একদম ভালো হয়ে গেছে এই গাছগুলো দেখে। কিছুদিন পর দেখবেন এই গাছগুলো আমি তুলে তারপর কিন্তু রান্না করছি আর আপনাদের সাথে শেয়ার করছি।